কাউনের চাল, ইংরেজি নাম হচ্ছে ফক্সটেল মিলেট। আমরা সাধারণত একাদশীর দিন কিংবা উপবাস ভাঙার জন্য এই চাল আমরা রান্না করে খেয়ে থাকি। আমরা যদিও চাল বলছি, আসলে এটা কিন্তু চাল নয়, মিলেট। সেই জিনিসটা মনে রাখতে হবে। ইতিহাসেও উল্লেখ আছে কাউন একটি পবিত্র উদ্ভিদ, পুত উদ্ভিদ। নমস্কার বন্ধুরা, গিন্নির কিচেনে আপনাদের স্বাগত। আজ রান্না করছি এই কাউনের চাল কিংবা ফক্স মিলেটের খিচুড়ি আর একটা সাদা আলুর দম, যা কিনা নিরামিষের দিনে খাওয়ার জন্য উপযোগী। ছোট আলু নিয়েছি, সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। মানে ছোট ছোট আলু সেদ্ধ করে সেই আলুর সাদা দম। আচ্ছা, আমি কিন্তু হাফ কাপ ফক্সটেল মিলেট মানে কাউনের চাল প্রথমে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। এখন আগে রান্না করে নিচ্ছি আলুর দমটা, তারপরে মিলেটের খিচুড়ি করব। আলু সেদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর কড়াইতে একটু তেল দিয়েছি, 2 চামচ মতো তেল দিয়েছি। তেল দিয়ে তাতে দিয়েছি একটু জিরে ফোড়ন, আর তারপরে ওর মধ্যে আলুগুলো ছেড়ে দিয়েছি। আদা আর কাঁচা লঙ্কা বেটে, মানে থেতো করে, জল দিয়ে বাটিনি, একটু গোটা গোটা আধা বাটা মতো থাকবে এই রকম অবস্থায় করে নিয়ে সেটাও ওর মধ্যে দিয়ে দিয়েছি। আলুগুলো এবার দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ফ্যাটানো টক দই। আমি ঘরে পাতা টক দই দিয়েছি, আর তাতে দিয়েছি স্বাদ মতো লবণ আর চিনি। আর যে জিনিসটা জরুরি সেটা দিয়েছি হচ্ছে ছোলা আর বাদাম, খোসা ছাড়ানো ছোলা বাদাম শুকনো তাওয়ায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, তার থেকে 3 টেবিল চামচ দিয়েছি। এখানে আলু আছে প্রায় 150 গ্রাম মতো, সেই অনুযায়ী ওই ছোলা বাদামের গুঁড়ো 3 টেবিল চামচ আর কি, সেটা দিয়েছি। আর শেষে দিয়েছি 1 চামচ ঘি আর 1 চামচ কাসুরি মেথি শুকনো তাওয়ায় ভেজে গুঁড়ো করে। তৈরি সাদা আলুর দম। নিরামিষের দিনে কিংবা ওই উপবাস ভাঙার পরে এরকম ধরনের আলুর দম খেতে খুবই ভালো লাগবে। এমনিও খাওয়া যায়, রুটি কিংবা লুচি, পরোটা সব কিছুর সাথে। আচ্ছা, এবার আমরা চটপট তৈরি করে নিই কাউনের চালের একটা খিচুড়ি। দিয়েছি ঘি, প্রেশার কুকারে নিয়েছি। ঘি দিয়েছি, তার মধ্যে একটু কাজু বাদাম আর কিশমিশ দিয়েছি, হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। এই সময় আঁচটা একটু কম রাখবেন, আমি ভুল করে আঁচটা একটু বাড়িয়ে রেখেছিলাম, কাজুগুলো একদম বেশি লালচে হয়ে গেছে। আর দিয়েছি কিছু কারি পাতা। কারি পাতার গন্ধ এরকম নিরামিষ রান্নায় খুবই ভালো লাগে। কারি পাতা দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখা যে কাউনের চাল, সেটা এর মধ্যে দিয়ে একটু হালকা ভেজে ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর বেশিক্ষণ রাখা যাবে না, কারণ এই চালটা একটু স্টিকি, খুব তাড়াতাড়ি পোড়া লেগে যাওয়ার একটা সম্ভাবনা, তাই জন্যে অল্প জল দিয়ে দিলাম। জলের পরিমাপটা একটা থাকবে, ঠিক যতটা চাল তার ডবল দিয়ে দেবেন জল। আমি এখানে হাফ কাপ চাল নিয়েছিলাম, তাই জন্যে 1 কাপ জল দেওয়ার কথা, আমি একটু কম দিয়েছি, কারণ আমি আরেকটা জিনিসের মধ্যে দেব, সেটা হচ্ছে টক দই। তাই ওই যতটা পরিমাণ টক দই দেব সেইটুকু আলাদা করে জল দিয়েছি। জল আর টক দই মিশিয়ে 1 কাপ, হাফ কাপ পরিমাণের চাল, তাই 1 কাপ পরিমাণের জল। জলের পরিমাণটা একটু খেয়াল রাখবেন, বেশি জল হয়ে গেলে ভালো লাগবে না। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি হলে এই খিচুড়িটা খেতে ভালো লাগে, তাই আমি 2 চামচ চিনি দিয়েছি। ঢাকা দিয়ে দিলাম, 2 সিটি দিলেই
তৈরি হয়ে যাবে আমাদের খিচুড়ি। এটা আমাদের কাওনের চালের খিচুড়ি আর সাদা আলুর দম। খেতে অতি সুস্বাদু। শুধু উপবাস কিংবা একাদশী কেন, যেকোনো সময় খাওয়া যায়। জলখাবার হিসেবেও খাওয়া যায়। প্রাতরাশে এরকম ধরনের খাবার সত্যি খুবই ভালো লাগবে খেতে। রেসিপি পছন্দ হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো সাবস্ক্রাইব করেননি কিংবা ফেসবুকে ফলো করেননি, তাদের কাছে একান্ত অনুরোধ আমার পাশে থাকার জন্য, সাবস্ক্রাইব আর ফলো করে। আরও নতুন নতুন রান্না নিয়ে হাজির হব। আপনাদের অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও আমার সাথে দেখার জন্য। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন। অনেক ধন্যবাদ।